এটি হলো সনি প্লেস্টেশন 5, যাকে আপনারা PS5 নামেও চিনবেন। এটি অনেক গেমারদের স্বপ্ন, কেননা এটি এমন একটি ডিভাইস যে ডিভাইসটি দিয়ে আপনারা এমন কিছু গেমস খেলতে পারবেন যেটা শুধুমাত্র এই ডিভাইসের জন্যই অ্যাভেলেবেল থাকছে। আপনারা সেই গেমসগুলো এই ডিভাইস ছাড়া অন্য কোথাও খেলতে পারবেন না। এখানে এমন অনেক গেম আছে যেগুলো আপনারা খেলতে পারবেন খুবই হাই রেজুলেশনে। এইটা দিয়ে আপনারা 8K-তে গেমিং করতে পারবেন। আপনারা এখানে মাল্টিপল ইউজার মিলে একসাথে কনসোল দিয়ে গেম খেলতে পারবেন। যারা বিশেষ করে গেমার্স রয়েছেন তাদের ড্রিম এটা PS5। এটিতে আপনারা অনেক গেমস খেলতে পারবেন। এইখানে আপনারা বিভিন্ন যেমন GTA ভাইস সিটি, ভ্যালোরেন্ট, ফরজা হরিজন, গড অফ ওয়ার, এছাড়া আরও অনেক গেমস। তো আজকের এই ভিডিওতে আমরা PS5 এই ডিভাইসটিকে আনবক্সিং করব অ্যান্ড দেখব যে এই ডিভাইসটির বক্সের ভিতরে কি কি থাকছে অ্যান্ড এই ডিভাইসটি পাওয়ার দেওয়ার পরে আপনারা এটা কিভাবে ইউজ করতেও পারবেন। তো বেশি দেরি না করে প্রোডাক্টটির বক্স কম্পোনেন্টস দেখে নেওয়া যাক। এটি হলো সনি PS5। আপনারা এখানে যদি বক্সের গায়ে লক্ষ্য করেন তাহলে এটা হচ্ছে সেই ডিভাইসটি, জনপ্রিয় ডিভাইসটি, অ্যান্ড এর সাথে এখানে একটি কিন্তু কনসোলও থাকছে। আর বক্স কম্পোনেন্টসে জাস্ট এখানে ডিভাইসটি থাকছে, কনসোল থাকছে, আর কিছু অ্যাক্সেসরিজ থাকছে। তো বেশি দেরি না করে এই বক্সটিকে এখন খোলা যাক। বক্সটি খোলা হয়ে গেলে এখানে আপনারা একটি পাওয়ার কেবল দেখতে পাচ্ছেন। এখানে আমাদের কনসোলটি থাকছে। তো এই কনসোলটি নিয়ে একটু কথা বলা যাক। ওয়াও, বেশ চমৎকার একটি কনসোল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে আছে, যা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। আসলে এই প্রিমিয়াম এই কনসোলটি। আর আপনারা যদি এগুলো একটু ক্লিক করেও দেখেন, আর এগুলো যে জয়স্টিকগুলো রয়েছে খুবই স্মুথ। এটিতে একটি টাচপ্যাডও থাকছে। তো আপনারা যখন এটাতে গেমিং করবেন তখন কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন। আপনারা চাইলে এই ডিভাইসটির সাথে মোট 4টি কনসোল অ্যাড করতে পারবেন। আপনারা যদি চান একসাথে আপনার 4টা বন্ধু মিলে বা পরিবারের সদস্য মিলে 4 জন একসাথে কিন্তু গেমস খেলতে পারবেন। তো পরবর্তীতে এইখানে বক্সে আরও অনেক এক্সারসাইজ থাকছে। এইখানে ইউজার ম্যানুয়াল থাকছে, আপনারা এটা দেখে এই ডিভাইসটিকে সেটআপও করে ফেলতে পারবেন। পরবর্তীতে এইখানে আমাদের যে ডিভাইসটি থাকছে তার একটি বেস থাকছে। তো এই বেজের উপরেই এই ডিভাইসটিকে বসানো হবে। তারপরে এইখানে একটি HDMI কেবল থাকছে, যেটি দিয়ে আপনারা এটিকে খুব ইজিলি কানেক্ট করে ফেলতে পারবেন মনিটরের সাথে। এখানে একটি USB Type-C কেবলও থাকছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ডিভাইসটি আছে। তো ডিভাইসটি বেশ বড় সড়ো। ডিভাইসটির কিন্তু ওয়েটও অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ডিভাইসটি। এইখানে প্লেস্টেশনের লোগো থাকছে। আর আপনারা যদি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থিমে রয়েছে। আর যখন এই ডিভাইসটিকে এখানে আমি হাত দিচ্ছি এখানে একটি টেক্সচার ফিল হচ্ছে, যা এই ডিভাইসটিকে আরও প্রিমিয়াম করে তুলছে। তো আপনারা যদি এই ফন্টে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটি USB পোর্ট থাকছে, এখানে একটি Type-C পোর্ট থাকছে, অ্যান্ড এখানে 2টি বাটন দেওয়া থাকছে। আর যদি আপনারা এই ডিভাইসটির পিছনের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে 2টি USB 3 পোর্ট থাকছে, এখানে একটি RJ45 পোর্ট থাকছে, HDMI পোর্ট থাকছে, অ্যান্ড পাওয়ার ইনপুট পোর্ট থাকছে। তো দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু খুবই চমৎকার। তো এখন এই PS5টিকে পাওয়ার অন করে দেখা যাক। ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য এই ডিভাইসটির বক্সে দেওয়া পাওয়ার কেবলটি আপনারা বিদ্যুতের সাথে সংযোগ করে দিবেন। অ্যান্ড এইখানে যেটা পাওয়ার কেবলের পোর্টটি থাকছে এটা আপনারা যদি ডিভাইসটির এখানে পিছনে লক্ষ্য করেন তাহলে এখানে একটি পোর্ট থাকছে। আপনারা এখানে জাস্ট এটাকে ইনসার্ট করে দিবেন। ইনসার্ট করার পরে আপনারা যে মনিটরটির সাথে এই ডিভাইসটিকে কানেক্ট করতে চান সেইখানে HDMI পোর্ট দিয়ে মনিটরটিকে লাগিয়ে দিবেন মনিটরটিতে। আর এটার HDMI পোর্ট যেটা আরেকটি থাকছে এটা এইখানে ডিভাইসটির পিছনে এখানে জাস্ট অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলেই আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। লাগানো হয়ে গেলে আপনারা এখানে সামনে নিচের দিকে একটি বাটন দেখতে পারবেন যেটা এই ডিভাইসটির পাওয়ার বাটন। তো আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে একটি বিপ করে শব্দ হবে, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এটার RGB লাইটগুলো জ্বলে উঠছে। অ্যান্ড আপনারা দেখতে পারবেন যে আপনার মনিটরটিতেও কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো যখন এই ডিসপ্লেটি আসবে তখন আপনারা বক্সে একটি দেখতে পারবেন USB to Type-C একটি কেবল থাকছে। এটাকে আপনারা
এই সামনেও লাগাতে পারবেন, আবার এখানে পিছনেও জায়গা থাকছে, আপনার পিছনেও লাগাতে পারবেন। তো এখানে ইউএসবি যেটা থাকছে এটা আপনার ডিভাইসে এখানে ঢুকিয়ে দিবেন। অ্যান্ড আপনার যে কনসোলটি থাকছে, তো কনসোলটি আপনারা নিয়ে নেবেন। তো কনসোলে আপনারা এই ওপরের দিকে লক্ষ্য করবেন, এখানে একটি টাইপ সি পোর্ট থাকছে। তো আপনারা এই টাইপ সি কেবলটি আপনারা এই টাইপ সি এই পোর্টে ঢুকিয়ে দিবেন। তো ঢুকিয়ে দিলেই আপনারা দেখতে পারবেন যে এইখানে মনিটরে আপনাদেরকে শো করছে যে কোথায় ক্লিক করতে হবে। তো এইখানে আপনারা যেটা পিএস বাটনটা থাকছে এইখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার কনসোলটিও পাওয়ার অন হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। তো এইভাবে আপনারা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুঁজে নেবেন। তো এইখানে ইংলিশ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে যদি কনসোলে এক্স এই বাটনটা খেয়াল করেন, তো এক্সে যদি ক্লিক করেন তাহলে ইয়েস হয়ে যাবে। তো ইয়েস হওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন আসছে। তো তারপরে আপনারা এইখানেও কন্টিনিউ, তো এইখানে আপনাদেরকে এখানে ডিভাইসটির সাথে ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা বলবে। তো আপনারা এখানে চাইলে ওয়্যারলেসলিকেও এই ডিভাইসটিকে কানেক্ট করতে পারবেন, আবার চাইলে এটিকে ল্যান পোর্ট দিয়েও ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু এই ডিভাইসটিকে ল্যান কেবলের মাধ্যমে ইউজ করব, সেজন্য আমরা এখানে ডু দিস লেটারে ক্লিক করব। তো জাস্ট আপনারা এখানে কনসোলের এই জয়স্টিকটাকে রাইটে দিলে ডু দিস লেটার এই অপশনটাতে আসবে। অ্যান্ড এক্সে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পরে তো এই স্ক্রিনটা আসলেও আপনারা ওকে করে দিবেন। তো তারপরে এই স্ক্রিনটা আসলে এটাকেও আপনারা কন্টিনিউ করে দিবেন। তো এখানে টাইম জোন সিলেক্ট করতে বলবে, তো আপনারা এখান থেকে বাংলাদেশটা খুঁজে নেবেন। তো ঢাকা সিলেক্ট করে দিলাম। তো এই স্ক্রিনটা আসার পরে আপনারা জাস্ট জয়স্টিকটাকে রাইটে ক্লিক করবেন। অ্যান্ড এখানে এগ্রিতে এক্স দিয়ে সিলেক্ট করে দিবেন। তারপরে আবার জয়স্টিক দিয়ে নিচে দিলে তারপরে এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমরা এটার ইউজার নেমটা পরে সেট করব। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন ইউজার অ্যাড করতে পারবেন। তো এখানে জাস্ট আমরা এটাকে ওকে করে দিব। তারপরে এটাকেও আপনারা কন্টিনিউ করে দিবেন। তারপরে দেখতে পারবেন যে ওয়েলকাম টু প্লেস্টেশন 5 লেখা উঠছে। এর মানে হচ্ছে আপনার ডিভাইসটি সেট আপ করা পুরোপুরি কমপ্লিট। তো এখন এই ডিভাইসটিতে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন গেমস খেলতে পারবেন। তো আপনারা যখন এই ডিভাইসটি ইউজ করবেন, তো আপনাদেরকে একটি জিনিস খুবই অবাক করবে যে এই ডিভাইসটির এই কনসোলটা, তো বিভিন্ন গেমসের বিভিন্ন মোড অনুযায়ী এই ডিভাইসটির যে কন্ট্রোলারটা রয়েছে এটা আপনাদেরকে ভাইব্রেশন করবে বা হচ্ছে বিভিন্ন রকম করবে, যা আপনারা যখন গেমস খেলবেন হাতের মধ্যে আপনাদেরকে এক অন্যরকম ফিল দিবে, যা খুবই ভালো লাগবে গেমস খেলার জন্য। এই ডিভাইসটি যখন আপনাদের সেট আপ হয়ে যাবে, তারপরে আপনারা চাইলে এটিকে ওয়্যারলেসলিও কিন্তু ইউজ করতে পারবেন। তো আমাদের এটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এটাকে ওয়্যারলেসলি ব্যবহার করব। তো এখন এইখানে টাচপ্যাডে ক্লিক করতে বলছে, এই যে এটা হচ্ছে টাচপ্যাড। তো এইখানে নেক্সট করে দিব। তারপরে এই যে কনসোলটিতে কিন্তু মোশন সেন্সর রয়েছে, এটাও এইখানে দেখাচ্ছে। এই যে আপনারা যখন গেমস খেলবেন, আপনারা যেদিকে মুভ করবেন আসলে সেন্সরের কারণে এই ডিভাইসটা সেদিকে মুভ করবে। তো আপনারা যদি চান আপনার পছন্দের গেমসটি খেলবেন, সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেও কিছু গেমস খেলতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এখানে ডিস্ক লাগিয়েও কিন্তু গেমস খেলতে পারবেন। তো এইখানে আপনারা যদি এই ডিভাইসটির যদি এখানে একটু লক্ষ্য করেন, তাহলে এখানে একটি স্পেস দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা চাইলে বিভিন্ন গেমসের ডিস্ক লাগিয়ে গেমসগুলো খেলতে পারবেন। তো আপনাদের কাছে PS5 এই ডিভাইসটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান। বিভিন্ন গেমিং অ্যাক্সেসরিজ কিনতে চাইলে আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। এছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন প্রোডাক্টের আপডেটসও জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো এরকম চমৎকার ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।